গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আমরা প্রত্যেকেই অবগত যে ব্রাজিল এবং নরওয়ের যে ম্যাচটি ছিল এবং সেখানে হচ্ছে ব্রাজিল পরাজিত হয়েছে এবং সে এই পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ থেকেই আউট হয়ে গেছে। এবং এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। এবং মানে এত ব্রাজিলের ফ্যান, আমরা বাংলাদেশ নিয়ে যেহেতু কাজ করি, আমরা জানি যে বাংলাদেশে প্রচুর ব্রাজিল ফ্যান্স রয়েছে, মানে আমাদের দেশেও প্রচুর ব্রাজিল ফ্যান্স রয়েছে। তো মানে দিনটা তাদের জন্য সত্যি খুবই শোকাহত ছিল, তারাও এই জিনিসটাকে মেনে নিতে পারেনি। এছাড়া ব্রাজিলিয়ান যে প্লেয়ার্স ছিল, মানে ফুটবলার ছিল, তো তাদের তো না আলাদাই কষ্ট। তো যাই হোক, আজকের আমরা এই ভিডিওটা মেনলি এনেছি কারণ আমরা জানি যে বাংলাদেশে ব্রাজিল নিয়ে মানুষ কতটা আবেগপ্রবণ, কতটা ভালোবাসে। আমরা বিভিন্ন রকম ভিডিওতে সেটা দেখেছি এবং আমরা যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ভিডিও এর আগেও আমরা করেছি, তো যেহেতু এটা একটা খুবই মানে সিগনিফিকেন্ট একটা ম্যাচ ছিল, তার জন্যই আমরা পার্টিকুলারলি এই ভিডিওটা এনেছি, যার টাইটেল হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা এখানে দুটো ভিডিও দেখবো। ফার্স্ট যে ভিডিওটা দেখবো তার টাইটেল হচ্ছে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন নেইমার, এবং এর সাথে আমরা আরো একটি ভিডিও দেখব যার টাইটেল হচ্ছে বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারও ব্রাজিলকে বিদায় বললেন, অর্থাৎ নেইমারের অবসর ঘোষণা। তো চলুন দুটো ভিডিও আমরা পরপর দেখে নেব। প্রথম ভিডিওটি হচ্ছে চ্যানেল নেম ডেইলি যুগান্তর এবং সেকেন্ড ভিডিও চ্যানেল নেম হচ্ছে বাংলা ভিশন। তো চলুন দেখে নেবো হচ্ছে দুটি ভিডিও। আর ভিডিওগুলো যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। হতে পারতেন ম্যাচের নায়ক, কিন্তু গোটা ম্যাচেই দেয়া হয় একটি মাত্র হলুদ কার্ড, আর সেটিও পেলেন নেইমার। ম্যাচ শেষের অতিরিক্ত 10 মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করলেন ঠিকই, কিন্তু দলকে আর টেনে তুলতে পারলেন না। শেষ বাঁশি বাজার সাথে সাথে বাজলো সেলেসাওদের বিদায়ের সুর। 36 বছরের মধ্যে এই প্রথম বিদায় নিতে হলো শেষ 16 থেকে। চোখের সামনে পুরো দলকে হালান্ড ঝড়ে বিধ্বস্ত হতে দেখে মাঠেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার। চোখ মুছতে মুছতে নিজেই আবার মাঠে ফিরবেন, কিন্তু কথা রাখেননি নেইমার। তিনি জ্বলে ওঠার বিন্দুমাত্র চেষ্টাটুকু করলেন না। ফলে বিদায় ব্রাজিল, বিদায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। বিশ্বকাপ ফুটবলে আরও একবার ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন গুড়িয়ে দিল আগেভাগে। শেষ হলো দলটির তারকা ফরওয়ার্ড নেইমারের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারও। নরওয়ের বিপক্ষে হেরে উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ 16 থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে 2-1 গোলে হেরে যায় ব্রাজিল। 2010 সালের 10 আগস্ট এই মাঠেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচেই জাতীয় দলের অভিষেক হয়েছিল নেইমারের।
2-0 ব্যবধানে জয়ের সেই ম্যাচে একটি গোলও করেছিলেন ব্রাজিল ফরওয়ার্ড। এখানে কেরিয়ারের শেষ ম্যাচেও পেলেন জালের দেখা, কিন্তু এবারের দৃশ্যপট হতাশায় মোড়া। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ম্যাচের গতিপথ অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার পর একদম শেষ সময়ে পেনাল্টি থেকে গোলটি করেন নেইমার। শেষ বাঁশির পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। কিছুক্ষণ পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন 34 বছরের এই ফুটবল তারকা। অবিশ্বাস্য প্রতিভাবান এক ফুটবলের শেষটা এর চেয়ে বুঝি হতাশার আর হতে পারত না। দেশের সর্বোচ্চ গোলের রেকর্ড আগে থেকেই তার, সেটা এখানে বেড়ে হলো 80টি 130 ম্যাচে। কিন্তু ওই গোলের সংখ্যা ছাড়া জাতীয় দলের হয়ে তার প্রাপ্তির ভান্ডার প্রায় খালি। একমাত্র সাফল্য সেই 2013 সালের ফিফা কনফেডারেশনস কাপ জয়, যেই টুর্নামেন্ট এখন আর হয় না। ক্লাব বার্সেলোনা ও পিএসজিতে অনেক শিরোপার স্বাদ পাওয়া নেইমার গত কয়েক বছরে চোটে ভীষণ ভুগেছেন। 2023 সালের অক্টোবরে দেশের হয়ে খেলার সময় গুরুতর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন। সেই থেকে চোট যেন তার নিত্য সঙ্গী। কখনোই পুরোপুরি সেরে উঠতে পারেননি, মাঝে মধ্যে ক্লাবে ফিরলেও খেলতে পারেননি টানা। বাধ্য হয়ে 2025 সালের শুরুতে আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান নেইমার। লক্ষ্য ছিল একটাই, উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা, কিন্তু সেখানেও চোট তার পিছু ছাড়েনি। গত বছর মে মাসে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের আগ পর্যন্ত কখনোই নেইমারকে দলে ডাকেননি। তবে অবাক করে দিয়ে বিশ্বকাপের 26 সদস্যের দলে তাকে রাখেন এই অভিজ্ঞ কোচ। চোট নিয়েই বিশ্বকাপের স্কোয়াডে যোগদান নেইমার এবং প্রায় 3 বছর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন। ওই ম্যাচে 14 এবং নরওয়ের বিপক্ষে 23 মিনিট খেলে শেষের ঘোষণা দিলেন ব্রাজিল ফুটবলের গৌরবময় অতীত ও বর্তমানের মধ্যে সেতু তৈরি করা নেইমার। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো আপনারা সকলেই জানেন, আমরাও সকলেই জানি, বাট দেখা আর কি। এবং সত্যি খারাপ লাগছে, স্পেশালি নেইমারের জন্য খুবই খারাপ লাগছে, কারণ তার এটা জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল এবং তিনি এত ভালো প্লেয়ার ছিলেন, এত তার ভক্ত, এত তাকে মানুষ ব্লেসিংস দিয়েছে এবং মানে তিনিও চেয়েছিলেন যে শেষটা লড়ে আর কি তিনি তার দলকে, তার দেশকে বিশ্বকাপ পাইয়ে দিতে, কারণ এটা যেহেতু তার শেষ ম্যাচ ছিল। কিন্তু তাকে একদম মানে শূন্য ঝুলিতেই ফিরতে হলো। তো এবং সে চাইলেও আর পরের বার মানে আর ঘুরে দাঁড়াতে পারবে না আন্তর্জাতিক ম্যাচের জন্য। তো এটা ভাবতে গেলে সত্যি খুবই দুঃখজনক। এই জন্যই সেও মানে মাঠে একদমই ইমোশনাল হয়ে পড়েছে এবং নিজেকে আটকে রাখতে পারেনি। এবং এই দৃশ্যটা এতটা মর্মান্তিক, মানে আজকে সকাল থেকেই হচ্ছে এই ভিডিওটা বলুন বা এই দৃশ্যটা বলুন, তার কান্নায় ভেঙে পড়া প্রচুর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং দেখে সত্যিই কষ্ট লাগার মতো। এবং আমার মনে হয় যারা ব্রাজিল সাপোর্টার্স নয় তাদেরকে ওই দৃশ্যটা কোথাও গিয়ে হলেও একটু মনে তো আঘাত দিচ্ছে বা খারাপ তাদেরও লাগছে। অ্যাকচুয়ালি এটা হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। যদি নর্মাল একজন প্লেয়ার হতো তাহলে হয়তো এই বিষয়টা এতটা খারাপ লাগতো না। যেহেতু নেইমার একটা বিশ্বমানের প্লেয়ার এবং সে তার এত প্রতিকূলতার পরেও মানে চোট নিয়ে এত মানে ভুগে বা জাতীয় দলে সেইভাবে আশানুরূপ পারফরমেন্স না করতে পারার পরেও তিনি একজন বিশ্বমানের প্লেয়ার ছিলেন এবং কোথাও গিয়ে তাকে মানে মেসি, রোনাল্ডো এদের উত্তরসূরি ভাবা হতো। এবং সেখানে দাঁড়িয়ে তার যে জাতীয় দলের আর কি ভাগ্য বা খেলার ভাগ্য বা সেখান থেকে স্কোর করা বা জাতীয় দলকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তার ভাগ্যটা এতই খারাপ বা সাথ না দেওয়ার জন্য এইরকমভাবে বারবার ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেল। এবং কোথাও গিয়ে মানে একটা এত বড় প্লেয়ারের হাতে যখন একটা মানে বিশ্বের যেটা সেরা কাপ, সেই কাপটা যদি না ওঠে সেটা কোথাও গিয়ে একটা অতৃপ্ততার শিকার করে আনে এবং কোথাও গিয়ে নিজেকেই সেই দোষটা দেওয়ার হয়ে যায়। এবং কোথাও গিয়ে তার উপরে অনেক মানুষ সেই আশা রাখে যে সে হয়তো ব্রাজিলকে এগিয়ে নিয়ে যাবে, বাট সেটা তিনি ব্যর্থতার জন্য কোথাও গিয়ে মানে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে বিদায় নিলেন, যেটা খুবই আর কি বেদনাদায়ক। এবং যেটা বলছিল নন ব্রাজিল সাপোর্টার যারা, তারাও এটা দিয়ে ব্যথিত হবে একটা খেলোয়াড়ের জায়গা থেকে ভেবে। তো যাই হোক, আমরা চাইবো যে পরবর্তীকালে অবশ্যই ব্রাজিল ফুল ফর্মে ফিরুক এবং তাদের এই কাপের খরাটা কিন্তু বেশ
লম্বা বছর ধরে বছরের, চলছে একদমই তাই। এবং এখন যা দাঁড়ালো আরো 4 বছরের অপেক্ষা এসে দাঁড়ালো। একদমই তাই। এবং মানে পুরো মানে নেইমারের অভাবটা পূরণ করার মতো একজন প্লেয়ার চাই, তবেই মানে পসিবিলিটিসটা জোরদার হবে। এবং আমরা চাই সেটা যেন হোক, ব্রাজিল আবার ঘুরে দাঁড়াক এবং সাকসেসফুল হোক। এবং হ্যাঁ, হতে পারে হয়তো নেইমার আর খেলবেন না, বাট অবশ্যই তার তো দলের প্রতি সেই চাওয়া পাওয়াটা, ভালোবাসা সবই থাকবে। তো আমরা চাই, এবং যারা ব্রাজিল সাপোর্টার্স রয়েছে তো তাদেরকেও আমরা বলবো যে আপনারা শোকাহত হবেন না, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের দিন ঠিকই আসবে এবং ব্রাজিলেরও দিন অবশ্যই আসবে, এটাই আমরা কামনা করব। এবং অনেক অনেক শুভেচ্ছা ব্রাজিলকে, যাতে তারা পরের বার আবার ভালোভাবে খেলতে পারে। এবং এখনো পর্যন্ত বাকি যে টিমগুলো রয়েছে, স্পেশালি ব্রাজিলের সাথে যারা জিতলো খেলে নরওয়ে, তাদেরকে তো অনেক অনেক অভিনন্দন। কারণ এতক্ষণ আমরা ব্রাজিল নিয়ে বললাম, বাট তারাও অভিনন্দন তো অবশ্যই ডিজার্ভ করে। কারণ ব্রাজিলের মতো একটা শক্তপোক্ত টিমকে তারা হারিয়ে এক ধাপ আরো এগিয়ে গেছে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে। এবং বাদবাকি যে দলগুলো এখনো পর্যন্ত টিকে রয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং সবাই ভালো করে খেলুক। আর আপনারাও অবশ্যই এই ম্যাচগুলো যতদিন পর্যন্ত রয়েছে, মানে 20 তারিখ ফাইনাল, তো ততদিন যতগুলো ম্যাচ পড়ছে খুব ভালোভাবে উপভোগ করুন, এটাই আমরা চাইবো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জানাবেন যে আপনারা কে কোন দলের সাপোর্টার। আর মানে আমাদের ব্রাজিল যারা সাপোর্ট করতেন তারা এখন কোন দলকে সাপোর্ট করবেন সেটা অবশ্যই জানাবেন। একদমই তাই। এবং আপনাদের কি মনে হয় এই কালকের ম্যাচ নিয়ে, সেটাও অবশ্যই আপনারা জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।